আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে আমার 750-800 শতাংশ এই পুকুরে এই যে পানি দিছিলাম, পানি দেওয়ার পরে এই দেখেন অনেকগুলো বড় বড় ঘাস উঠে গেছে। আসলে এটার মূল প্রবলেম হচ্ছে যখন আপনি পুকুরে 2-3 মাস পুকুরে পানি সেচে মাটি শুকাইবেন, পার বাঁধবেন, তারপরে যখন পানি দিবেন ওই মাটির ভিতরে কিন্তু অনেক পরিমাণে জোর থাকে। ওই জোরের কারণে দেখা যায় যে গাছগুলা প্রচুর পরিমাণে বাইরা যায়। পানি দিল, অনেক জোরের পানি দিলেও তারপরেও বাইরা যায়। এই যে এই পানিও বাড়তেছে, মোটামুটি ভালো পানি হয়ে গেছে, পানিও বাড়তেছে। আপনি দেখেন এই গাছগুলো বড় হইতেছে। এই গাছগুলো কাইটা দেওয়ার জন্য নামলাম। আসলে এই গাছগুলো এই যে হাতে টান দিলে কিন্তু উঠা যায়, এই যে হাতে টান দিলে উঠা যায়, তেমন একটা কষ্ট হয় না। তারপর একটা কাছে নিয়ে নিলাম যাতে কোনো গাছ, এরকম গাছগুলো একটু শক্ত থাকে, একদম মাটির সাথে গড়ে কাইটা দেবে। আর এগুলো কাইটা দেওয়ার পরে বাতাসে একদম কর্নারে সাইডে চলে যায়, তখন এগুলো আমরা তুলে ফেলবো উপরে। আর এই গাছগুলো যদি কাটা না হয় দেখা যায় যে এই গাছের পুকুরের পরিবেশ অনেক নষ্ট করবে। তারপরে আপনার পুকুরে গ্যাস সৃষ্টি হতে পারে, এই গোড়াগুলো পইচা। আর এগুলো মাছে কখনোই খাবে না, কারণ এগুলো অনেক অনেক শক্ত আর অনেক ধারালো, এগুলো মাছও খাবে না। তো এগুলা সম্পূর্ণ পরিষ্কার করতে হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, দেখেন পানি কত স্বচ্ছ, কত পরিষ্কার পানি। এখানে সম্পূর্ণ হচ্ছে আমার এই যে মোটরের ডিপের পানি আর হচ্ছে বৃষ্টির পানি। মাশাল্লাহ, অনেক পরিষ্কার পানি, অনেক অনেক একদম পরিষ্কার পানি। মাশাল্লাহ, পরিষ্কার পর জায়গাটা কত সুন্দর লাগতেছে। ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে সম্পূর্ণ পুকুর পরিষ্কার হয়ে যাবে আলহামদুলিল্লাহ।